ভাবুন, পৃথিবীর প্রায় সব দেশ ব্যবসা করছে একটি মুদ্রা দিয়ে। তেল কেনা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবসা, এমনকি অনেক দেশের রিজার্ভেও সবচেয়ে বেশি রাখা হয় এই মুদ্রা। কিন্তু প্রশ্ন হলো, ডলার কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হলো? কেন সব দেশ ডলারের ওপর নির্ভরশীল? আজ জানবেন ডলারের পুরো ইতিহাস, শুরু থেকে বর্তমান পর্যন্ত। ডলারের ইতিহাস শুরু হয় 1776 সালে, যখন ইউনাইটেড স্টেটস স্বাধীনতা লাভ করে। এরপর 1792 সালে তৈরি হয় কয়েনেজ অ্যাক্ট, যার মাধ্যমে অফিসিয়ালি ইউএস ডলার চালু করা হয়। ডলার নামটি এসেছে ইউরোপের পুরনো একটি রূপার কয়েন থেলার থেকে। শুরুতে ডলারের মূল্য নির্ভর করত গোল্ড অ্যান্ড সিলভার স্ট্যান্ডের ওপর। 1900 সালের দিকে আমেরিকা পুরোপুরি গোল্ড স্ট্যান্ড গ্রহণ করে, মানে যত ডলার ছাপানো হবে তত স্বর্ণ সরকারের কাছে থাকতে হবে। এর ফলে মানুষ ডলারের ওপর বিশ্বাস করতে শুরু করে এবং আন্তর্জাতিক ব্যবসায় ডলারের ব্যবহার বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতি ধ্বংস হয়ে যায়, কিন্তু আমেরিকা তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে ওঠে। 1944 সালে তৈরি হয় ব্রেটন উডস এগ্রিমেন্ট। এই চুক্তিতে সিদ্ধান্ত হয় বিশ্বের সব মুদ্রা ডলারের সাথে যুক্ত হবে, আর ডলার যুক্ত থাকবে স্বর্ণের সাথে। এভাবেই ডলার বিশ্ব অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা দেন ডলার আর স্বর্ণের সাথে যুক্ত থাকবে না। এই ঘটনাকে বলা হয় নিক্সন শক। এরপর থেকে ডলার হয়ে যায় ফিয়াট কারেন্সি, মানে এর মূল্য নির্ভর করে দেশের অর্থনীতি ও সরকারের শক্তির উপর। 1970 এর দশকে আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে চুক্তি করে। শর্ত ছিল আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি হবে শুধু ডলারে। ফলে পৃথিবীর সব দেশকে তেল কিনতে ডলারের প্রয়োজন হয়। এভাবেই তৈরি হয় পেট্রো ডলার সিস্টেম। বর্তমানে বিশ্ব রিজার্ভের বড় অংশ ডলারে রাখা হয়। আন্তর্জাতিক লেনদেনের বেশিরভাগ ডলারে হয়। অনেক দেশের অর্থনীতি ডলারের দামের ওপর নির্ভরশীল। আজ ডলার শুধু টাকা নয়, এটি বিশ্ব অর্থনীতির প্রধান শক্তি। ডলারের ইতিহাস দেখায় একটি মুদ্রা শুধু টাকা নয়, বরং রাজনৈতিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের প্রতীক। আপনি কি মনে করেন, ভবিষ্যতে ডলারের জায়গা অন্য কোনো মুদ্রা নিতে পারবে? কমেন্টে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার সেই বন্ধুদের সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী।